অবশেষে পজ থেকে লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট করেই দিল। এছাড়াও পজ নাকি লিস্ট হবে বাইন্যান্সে, এবং এখানে মাইনিং কবে শেষ হবে এটার ডেটও কিন্তু তারা প্রকাশ করেছে। মানে এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওর মধ্যে পজের A to Z আপনাদের সাথে আমি শেয়ার করবো, যেগুলো জানা আপনাদের প্রয়োজন এবং জানলে আশা করি আপনাদের ভালো লাগবে। তাই আপনারা যারা পজে কাজ করতেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এন্ড ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হতেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে গাইস আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তো গতকালকে পজ থেকে একটা পোস্ট করা আছে, যেটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি তাদের অফিসিয়াল কমিউনিটির মধ্যে। তো দেখতে পাচ্ছেন কমিউনিটির মধ্যে চলে আসছি। আসার পর এখানে কিন্তু তারা একটা পোস্ট করেছে গতকালকে রাত্রে, যেটা কিন্তু আমি আমার কমিউনিটির মধ্যে শেয়ার করেছিলাম। আপনারা যদি চেক করে দেখেন, এই দেখেন গতকালকে রাত্রে আমি আপনার 3:55 পোস্টটা করেছিলাম, মানে ঘুমানোর আগে পোস্টটা করে ঘুমিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন তারা পোস্টের মধ্যে অনেক কিছু মিন করেছে, এবং সেগুলোই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো, যাতে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন। কারণ অলরেডি কিন্তু প্রত্যেকটি ইউটিউবারই তারা নিজের মতামত থেকে বিভিন্ন আপডেট তারা শেয়ার করতেছে। তো এই পিকচারের মধ্যে কত কিছু লুকে আছে সেটাই আপনাদেরকে এখন শেয়ার করবো। তো প্রথমে এক্সচেঞ্জের বিষয়টা ক্লিয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্সচেঞ্জের বিষয় তারা এখানে আপডেট দিয়েছে, সেটা হচ্ছে বাইবিট, OKX এবং বাইন্যান্স। এটা কোন এক্সচেঞ্জের লোক আমি ভালো করে বুঝতেছি না, তবে এই তিনটা এক্সচেঞ্জ আমি কনফার্ম যে বাইবিট, OKX এবং বাইন্যান্স, এগুলোর মধ্যে কিন্তু এই পজ এয়ারড্রপ লিস্ট হতে পারে। এবং তার কারণ হচ্ছে পজ যতটা পরিমাণ ভাইরাল হয়েছে এবং যত পরিমাণ ইউজার এখন, সেই ক্ষেত্রে এগুলোর মধ্যে লিস্ট হওয়া কোনো ব্যাপারই না। কারণ বাইন্যান্স সেই সব প্রজেক্টকেই লিস্ট করে যেসব প্রজেক্টের পিছনে বড় বড় ইনভেস্টর থাকে এবং অনেক বেশি পপুলার থাকে। এবং পজও কিন্তু সেম ক্যাটাগরি, পজ অনেক বেশি পপুলার এবং তাদের পিছনে বড় বড় ইনভেস্টর ইনভেস্ট করেছে এবং ভালো ভালো কোম্পানি তাদের সাথে কিন্তু কোলাবোরেশনও করেছে। তো এটা হচ্ছে মোটামুটি আমরা কনফার্ম হতেই পারি যে এইসব এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হওয়ার সম্ভাবনা 80%। তারপরে দেখতে পাচ্ছেন তারা আরো শেয়ার করেছে, এখানে এই দুইটার সাথে তারা পার্টনারশিপ করছে, এটা শেয়ার করছে। এবং এখানে কিন্তু তারা একটা জিনিস শেয়ার করেছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে সোলানা ব্লকচেনের কথা শেয়ার করছে। তো এখন দেখেন প্রত্যেকটি এয়ারড্রপে কিন্তু কোন ব্লকচেনের আন্ডারে আসতেছে, কিন্তু পজ হয়তোবা সোলানা ব্লকচেনের আন্ডারে আসতে পারে, যেহেতু তারা সোলানা ব্লকচেনকে এখানে মেনশন করেছে। এছাড়াও এখানে আরেকটা জিনিস তারা দেখিয়েছে, দেখতে পাচ্ছেন ব্যান বট EXE, মানে তারা ব্যান করবে অনেক আইডি। এখন কেন ব্যান করবে, কাদেরকে ব্যান করবে সেটা কিন্তু আমরা কেউই জানি না, সেটা জানা যাবে কিছুদিনের মধ্যেই আসলে কোন সব আইডি তারা এগ্রিমেন্ট থেকে ব্যান করতে যাচ্ছে। তো যে যাই করেন সতর্ক হয়ে যান এবং ভালোভাবে কাজ করেন, কারণ পজ থেকে ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন। এটা আমি অনেক আগে থেকেই বলতেছি আপনাদেরকে। হয়তোবা ডগসের মতো প্রফিট নাও করতে পারেন, তবে ডগসের কাছাকাছি এটার প্রাইস 100% হবে। তাই এখান থেকে ভালো প্রফিট যদি করতে চান অবশ্যই এখানে ভালোভাবে কাজ করেন, ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন। এছাড়াও লাস্ট যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা সকলের যেটা জানতে চাচ্ছেন, এটা মাইনিং কবে শেষ হবে এবং কবে লিস্ট হবে, এই তিনটা জিনিস দিয়ে তারা এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। এখন দেখেন তারা কিন্তু কিছুদিন আগে পোস্ট করেছিল যে মাইনিং এন্ড হবে ডিসেম্বরে, এবং ডিসেম্বরের একটা বিষয় তারা মেনশন করেছে ডিসেম্বরের 30 তারিখ। এখন ডিসেম্বরের 30 তারিখ হয়তো তাদের মাইনিং এন্ড হতে পারে, আমি শিওর না, এটা জাস্ট প্রেডিকশনের কথা বলছি। তারা যে হিসাবে আমাদেরকে পোস্টটা করে জানিয়েছে সেই হিসাবে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। তবে যে কোনো আপডেট চেঞ্জ হলে সেটা আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে জানিয়ে দিব। তো এটা আমরা মোটামুটি কনফার্ম হতেই পারি যে ডিসেম্বরের 30 তারিখে মাইনিং এন্ড হবে, যেহেতু পজ থেকে বলেছে ডিসেম্বরেই মাইনিং এন্ড হবে। এখন দেখেন লিস্টিং এর যে বিষয়টা জানুয়ারি 2025-এর কথা বলছে, এবং জানুয়ারি মাস থেকে কিন্তু বুল রান অনেকটা স্টার্ট হয়ে যাবে। সো দ্যাট মিনস আমার মনে হয় এই পজ লিস্ট হবে 2025-এ জানুয়ারির মধ্যে, যেহেতু জানুয়ারি থেকে বুল রান স্টার্ট হবে। এখানে বুল রানের কথা কিন্তু মেনশন করা হয়েছে। সো এইগুলো দেখে মনে হচ্ছে হয়তোবা 2025 সালেই পজ লিস্ট হবে এবং জানুয়ারির মধ্যে তাও আবার, এবং বুল রানের সময়, সেই সময় কিন্তু যেসব এয়ারড্রপ লিস্ট হবে সেখান থেকে ভালো একটা প্রফিট 100% আপনি করতে পারবেন, কারণ সেই সময় পুরো মার্কেটই আপ থাকবে। আর ওই সময় যদি পজ লিস্ট হয় সেক্ষেত্রে পজের প্রাইসটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো পজ থেকে কিন্তু ভালো একটা প্রফিট আপনারা অবশ্যই করতে পারবেন যদি ভালোভাবে কাজ করেন এবং আপনার কাছে ভালো পরিমাণ পজ টোকেন কালেক্ট থাকে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হতে পারছেন। এখানে যেসব জিনিসগুলো তারা মেনশন করছে সেগুলো প্রত্যেকটা জিনিস আমি পার্ট বাই পার্ট ক্লিয়ার করে দিয়েছি। বাট একটা জিনিস আমি এখনো ক্লিয়ার না, তারা যেখানে ফ্যান্টম ওয়ালেট মেনশন করছে, এটা কেন করেছে আমি জানি না। হয়তোবা ফ্যান্টম ওয়ালেটও গেমের মধ্যে আসতে পারে, যেটা আমরা কানেক্ট করতে পারবো। তো এই জিনিসটা এখনো ক্লিয়ার না। এবং আরেকটা জিনিস আমি ক্লিয়ার না, এখানে কিন্তু দুইটা এয়ারড্রপ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, যাদের সাথে পার্টনারশিপ করছে। তো আমার যতটুকু ধারণা ছিল তারা আরো 1-2টা এয়ারড্রপের সাথে পার্টনারশিপে যাবে, কিন্তু তারা হয়তোবা যাবে না, আবার যেতেও পারে, বলা যায় না। এটা তাদের ইন্টারনাল বিষয়। এখন দেখা যাক সামনে কি করে তারা। তো এই পজ নিয়ে আপনারা কারা কারা এক্সাইটেড এবং আপনার মতামত কি, পজ থেকে আমরা কেমন প্রফিট করতে পারবো, বা পজ নিয়ে আপনি কতটুকু আশাবাদী, সেটা এই ভিডিওর নিচে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি দেখতে চাই আপনাদের কার এক্সপেকটেশন কেমন এই পজ নিয়ে, এবং নেক্সট কোন বিষয়ে ফিরে যান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখার জন্য নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।